আসসালামু আলাইকুম। আমাদের প্রোমো দেখে বুঝে গেছেন আমরা আজকে একটা সাইবার পাঙ্ক স্টাইলের ইয়ারফোনের রিভিউ করব, যেটা DUNU Titan S। কারেন্টলি এটার মার্কেট প্রাইস $79। দ্যাট মিনস বাংলাদেশের মার্কেটে আমি খেয়াল করেছি 6 থেকে 7,000 টাকা এই রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে। দু একটা স্টোরে এখন অলরেডি এই জিনিসটা অ্যাভেলেবল, তবে আপনি চাইলে DUNUর কাছ থেকে আলি এক্সপ্রেস থেকে কিংবা যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাট জিনিসটা এই $80 প্রাইস ব্র্যাকেটে খুবই ইউনিক, একদম সাইবার পাঙ্ককে টার্গেট করে এর ডিজাইন করা, এবং এরকম লুকিং ইয়ারফোন এই মুহূর্তে মার্কেটে আর দ্বিতীয়টি নেই। সো ডুনুর টাইটান সিরিজটা লাইভলি মিউজিক এবং ওপেন সারাউন্ডিং মিউজিকের জন্য বিখ্যাত ছিল। তারা সেই ট্রেন্ডটাকেই এই জায়গাতে একটু টাচ আপ করে গেছে, এবং নতুন ইয়ারফোনটা তাদের মোস্টলি অ্যাফোর্ডেবল ক্যাটাগরিরই একটা ইয়ারফোন। কোয়েশ্চেন থেকে যায় $80 প্রাইসের একটা ইয়ারফোন কতটুক অ্যাফোর্ডেবল এবং কতটুক অর্থিত। তো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলি। সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। ফুল ডিসক্লোজার, রিভিউ ইউনিটটি আমাদের কাছে ডুনু পাঠিয়েছে, এটার জন্য আমরা কোনো পেমেন্ট রিসিভ করিনি, এবং এই ইয়ারফোনটার পজিটিভ নেগেটিভ সব কিছুই আমার পার্সোনাল অপিনিয়ন, এটার জন্য আমরা কোনো রকম ইনফ্লুয়েসড হইনি। সো ডিরেক্টলি আমরা আনবক্সিংয়ে চলে যাই। ডিভাইসটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা এএসএমআর টাইপের আনবক্সিং করার জন্য। সো প্রথমে আমরা উপরের ফ্ল্যাপটা খুললে ভেতরে একটা ডুনুর, এবং এর মধ্যে সুন্দর ব্লু কালারের একটা সর্ট অফ লেদার টাইপ অনেক জিনিসপত্র। এটা ইন্টারচেঞ্জেবল যে নজল সিস্টেমটা ওটা দিছে, কয়েক রকমের ইয়ার টিপ। ওকে, এটা ডুনুর ডেভেলপ করা ইয়ার টিপ, সিলিকন। শার্ট ক্লিপ দিয়ে দিছে। যে দামে পাওয়া যায় সেরকম প্রাইসে আমার মনে হয় জিনিসগুলোর কোয়ালিটি খারাপ না। সো চেনটা ভালো, বেশ স্পেস, ভেতরে অনেক স্পেস, আমি নিজেও থাকতে পারবো টাইপের অবস্থা। স্পেসটা পজিটিভ, ভালো লাগছে। ড্যাম ম্যান, পুরা মানে সাইবার পাঙ্ক টাইপের লুক। কানেক্টর কি? কানেক্টর, ওকে, দিস ইজ 2-pin কানেক্টর। সো লাইক ইটস লাইক SS6 এর মতো 2-pin কানেক্টর, আর ডেন্স, পুরা মেটাল। ভালো লাগছে ডিজাইনটা, চমৎকার ডিজাইন, মানে নট লাইক ইওর এভরিডে ইয়ারফোন। কেবলটা 2 কোর করে 4 কোর, সিমস লাইক কপার। ডুনু লেখা ওয়াই স্প্লিটারটা এটা মেটাল, বাট চিন স্লাইডারটা প্লাস্টিক। এখানে একটা প্রাইস কাট করছে। এন্ড টার্মিনেশন 3.5 মিলিমিটার, যেটা এল শেপড প্লাগ, আর একটা কেবল ম্যানেজমেন্টের জন্য সিলিকনের বেল্ট দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা কেবল ম্যানেজ করতে পারবো। সো ডিভাইসটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন ইউনিক। সাইবার পাঙ্কের থিমের ওপরে বেস করে বানানো এই ইয়ারফোনটা আসলেই সিঙ্গেল পিস। ক্যারিং কেসটাকে আমার কাছে অনেক প্র্যাকটিক্যাল এবং চমৎকার বলে মনে হয়েছে। জিপারটা খুবই স্যাটিসফাইং। ইয়ারফোনটার সাথে 4 কোর কেবল এসেছে, যেটা 0.66 ওম মেজারিং। কেবলটাই আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পাতলা কেবল, মাইক্রোফোনিক্স নেই, চলে যাবে। 2-pin কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে কানেক্টেড হবে, এর বাইরে কিছু নেই। যদিও বক্সের ভেতরে তাদের ইন্টারচেঞ্জেবল মেকানিজমের যে ব্লাবলা আছে সেই জিনিসটা দেওয়া, বাট এখানে তারা সেই কেবলটা ইনক্লুড করেনি। ঠিক আছে, $70 এটা ইনক্লুড করবে না, $80 এটা ইনক্লুড করবে না, আমি বুঝতে পেরেছি, বাট দেওয়ার দরকার ছিল না, মানে লোভ দেখালো আর কি। এর শেলটা মেটালের তৈরি, ডিজাইনটা ত্রিকোণাকার, বাট ভেতরে একটু হালকা হালকা খাঁজ রয়েছে। খাঁজগুলো খুবই সুন্দর করে পলিশ করে ফিনিশ করা। উপরের সাইডে একটা ভেন্ট রয়েছে, মেশগুলো মেটালের তৈরি, ভেতরের দিকে আরেকটা ড্রাইভার ভেন্ট রয়েছে, এবং 2-pin কানেক্টরটা রিসেসড। তবে এর 2-pin কানেক্টরটা রিসেসড মানে ভেতরের দিকে হলেও এখানে থার্ড পার্টি 2-pin কানেক্টরের যে কোনো কেবল ইউজ করা যায়। বিল্ড কোয়ালিটি থেকে যদি ফিটে জাম্প করি, ডিভাইসটা অনেক কমফোর্টেবল ছিল। ইউনিক দেখতে হলেও ভেতরের দিকের ফিনিশিংটা বেশ স্মুথ। সো কানের ভেতরে ইজিলি বসে এবং অনেকক্ষণ ধরে পরে থাকা যায়। এটা পরে শুয়েও থাকা যাবে, যদিও আমি ইয়ারফোন পরে শুয়ে থাকাটা সাপোর্ট করি না, বিকজ অনেক রকমের ঝামেলা হতেই পারে। ফিট এবং কমফোর্ট ওয়াইজ ডিভাইসটা যথেষ্ট কমফোর্টেবল ছিল। ইয়ার টিপগুলোর কোয়ালিটি ওকে, ডুনু এর থেকে বেটার কোয়ালিটির ইয়ার টিপ প্রোভাইড করে, যদিও আমরা বক্সের মধ্যে বেশ কিছু ক্যাটাগরির ইয়ার টিপ পেয়েছি, বাট আমার কাছে মনে হয় ইট ওয়ার্কস ওয়েল উইথ CP100+ ফাইনাল ই সিরিজের ব্ল্যাক টিপস। কমফোর্টটা আরেকটু বাড়ে, সাউন্ড কোয়ালিটি আরেকটু চেঞ্জ হয়, যেটা এর সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট দেয়। আইসোলেশন এভারেজ ছিল, খুব একটা স্পেশাল কিছু না। বড় ভেন্টের কারণে এর ফেস প্লেটটা আইসোলেশনে খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। বাইরের হালকা পাতলা নয়েজ কানের মধ্যে প্রবেশ করে, বাট মিউজিক প্লে করলে এটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ইনিশিয়ালি
এর সাউন্ড সিগনেচারটা অনেকখানি ইউ শেপড, যদিও বেজের এক্সট্রা বুস্ট নেই, মোটামুটি ফ্ল্যাট বলে মনে হবে। সো অনেক বেশি সাব বেজ বা মিড বেজ নেই, বেশ ক্লিন একটা বেজের প্রেজেন্টেশন ছিল, ফাস্ট টাইট। তবে আমার কাছে বেজের টেক্সচারটা একটু কম বলে মনে হয়েছে, বেজের টেক্সচার থাকাটা দরকার ছিল। সো অবশ্যই যারা বেজ অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আমি এই ডিভাইসটা রিকমেন্ড করব না। দেন আমরা মিডসে চলে যাই। মিড সেকশনটা হালকা পেছনের দিকে হলেও খুব বেশি থিন না, মোটামুটি ভরাট একটা প্রেজেন্টেশন ছিল। বাট এটা মেল ভোকালের থেকে ফিমেল ভোকালে বেশি শাইন করে, এনার্জেটিক এবং শার্প লাগে। যদিও শার্প এমন না যে ক্যান ক্যান করছে, এরকম না। ফিমেল ভোকালের যে টিঙ্গিনেসটা সেই জিনিসটা ভালোই বোঝা যায়। অ্যাডেলের ভয়েস আমার কাছে এখানে ভালো লেগেছে, নোরা জোনসের ভয়েসও এখানে আমাদের কাছে ভালো লেগেছে। বাট মেল ভোকালকে অতটা সুন্দর জাস্টিফাই করতে পারেনি এই ইয়ারফোনটা। সবকিছু মিলিয়ে ভোকালের আর একটু টেক্সচার থাকা দরকার ছিল। ভোকালটা মোটামুটি ডিটেইলড হলেও আমি এই প্রাইসের আরো কিছু ইয়ারফোন এর থেকে বেশি ডিটেল পেয়েছি। দেন চলে আসি ট্রেবলে। ট্রেবল সেকশনের এক্সটেনশনটা ইন কম্প্যারিজন একটু কম লেগেছে আমার কাছে। মানে ট্রেবলের যেটুক শার্পনেস থাকলে ট্রেবলটা বেশি এনজয়েবল লাগে, সেইটুক শার্পনেস আছে। এই শার্পনেসের ক্যাটাগরিতে আমি একে হয়তো 20-এর মধ্যে 16 থেকে 17 দেবো। ট্রেবলের ডেফিনিট ক্যারেক্টারিস্টিক্স এজিনেসটা আমি মিস করেছি। মোটামুটি ডিটেল ধরে রাখতে পেরেছে। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, প্রিকশন, এগুলোর সাউন্ডগুলো মেটালিক শোনায়। সাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স এটাও আমার কাছে হালকা মেটালিক বলে মনে হয়েছে। এটার প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে ট্রেবলের এক্সটেনশনটা কম থাকার পরেও এটা হালকা নিউট্রাল থেকে ব্রাইটের দিকে চলে যাবে। তবে পজিটিভ সাইড হচ্ছে এখানে ভোকাল শাউটি না, পজিটিভ সাইড হচ্ছে এক্সট্রা ডিটেল পুশ করতে যে ইয়ারফোনটা অনেক বেশি অ্যানালিটিক্যাল করে ফেলেনি। যারা মেটাল, রক এই টাইপের গান শোনেন তাদের জন্য এখানে বেশ ভালো এনার্জি রয়েছে। বাজারে এই মুহূর্তে কম্পিটিশনটা অনেক স্টিফ, মার্কেটে খুব ভালো ভালো কিছু ইয়ারফোন রয়েছে যার সাথে এই ডুনু টাইটান এস বেশ কিছু সেক্টরেই হেরে যাবে। দেন আমরা চলে আসি সাউন্ড স্টেজে। সাউন্ড স্টেজটা একদমই এভারেজ ছিল, নাথিং স্পেশাল, অনেক ওয়াইড না, মোটামুটি লাভলি প্রেজেন্টেশন ছিল, লাইভলি প্রেজেন্টেশন ছিল। আগের টাইটানগুলো সাউন্ড স্টেজে অনেক বস হলেও এটা অতটুক ভালো পারফর্ম করতে পারেনি। লাইভ মিউজিক, অর্কেস্ট্রাল, অ্যাকোয়াস্টিক মিউজিক মোটামুটি ভালো শোনায় এই সাউন্ড স্টেজে। যারা ব্রাইট সাউন্ড সিগনেচার পছন্দ করেন না তাদেরকে এটা রিকমেন্ড আমি করব না। যারা একটু ওয়ার্মথ খুঁজেন, যারা একটু ফুলনেস খুঁজেন তাদেরকেও ডুনু টাইটান এসটা আমি রিকমেন্ড করব না। সো ইয়ারফোনটা স্পেশালিস্ট হচ্ছে অ্যাকোয়াস্টিক এবং ভোকাল ট্র্যাকের জন্য। আদারওয়াইজ যারা রক, পপ, ইডিএম শোনেন তাদেরকে খুব একটা সাপোর্ট দিতে পারবে না। মেটাল খারাপ লাগে না, বাট এর থেকে ইকো OH2 মেটাল এবং রকে শাইন করে। ইভেন টিন হাইফাই T3+ এটা সাউন্ড স্টেজ ইমেজিংয়ে শাইন করে। মুনড্রপ আরিয়া ওয়ার্মথ, বেজ হ্যাভি এই দিক থেকে শাইন করে। ইনস্ট্রুমেন্ট সেপারেশন এবং ইমেজিং মডারেটলি ভালোই ছিল। ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা করে বোঝা যায়, ইমেজিং মোটামুটি সুন্দর প্রিসাইসলি লোকেট করা যায়। সো ডিভাইসটার রিকমেন্ডেড জনরা হচ্ছে ভোকাল, অর্কেস্ট্রাল এবং অ্যাকোয়াস্টিক মিউজিক। ডিভাইসটার জন্য নন রিকমেন্ডেড জনরা হচ্ছে যারা ইডিএম, পপ, র্যাপ এই টাইপের ইলেকট্রো মিউজিক শোনেন তাদেরকে আমি রিকমেন্ড করব না। রক এবং মেটাল মডারেটলি ভালো শোনায়। বাজারের কম্পিটিশনের মধ্যে মুনড্রপ আরিয়া হচ্ছে বেজ লাভারদের বা যারা একটু ফুল সাউন্ড পছন্দ করেন ওদেরকে আমি সাজেস্ট করব। টাইটান এস ওখানে হেরে যাবে। যারা একটু ওয়াইড ওপেন সাউন্ড চান, গেমিং পারফরমেন্স ভালো চান তাদেরকে T3+ সাজেস্ট করব। সেদিক থেকে ডাইনামিক্স এবং সাউন্ড স্টেজ ইমেজিংয়ে টাইটান এস হেরে যাবে। বাট এই ইয়ারফোনটার লুক অনেকের কাছেই খুবই পছন্দ। তবে ডুনু অ্যাজ আ গুড ব্র্যান্ড এদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল। সেই এক্সপেকটেশনটা সার্টেনলি ডুনু টাইটান এস ফিল আপ করতে পারেনি। আমরা ওয়েট করছি ডুনু SA4 এর রিলিজের জন্য। আশা করি সেটাও আমরা রিভিউ করতে পারবো এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো ডুনু SA6 যেটা আমার ডেইলি ড্রাইভার সেই ইয়ারফোনটারও ফুল রিভিউ আপনাদের সাথে উপস্থাপন করে ফেলবো। সো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।